কোম্পানিগঞ্জে যুবককে অপহরণ করে পাশবিক নির্যাতনের অভিযোগ। বিক্ষোভে উত্তাল এলাকাবাসী, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। অবস্থা করে মারছে দেখুন কারেন্টের হিট না পিবিতে কানিবিতে কারেন্টের হিট দিছে শিশা দিছে এই ফিলা রিজার লগে মারছে কিভাবে মারছে তার ঘুরে মানে শরীরের হাতার মাথার কোনো ইয়ে নাই হাতার মাথার কি অবস্থা করছে তার কোনো স্মৃতি আইয়েন না এটার বিচার চাই এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এই ঘর থেকে ডেকে নিয়ে অপহরণের পর পরিত্যক্ত ঘরে আটকে রেখে দফায় দফায় মারধর, বিদ্যুৎ স্পৃষ্ট সহ অমানবিক নির্যাতনের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুঝলেননি তারে হাতে রাজ্যা সেগাদাল ছিল গেছে বুঝলেননি সেগাদাল ছিলি বাজাই হচ্ছে বাজুন ব্যানে বোলা নিয়ে আসে আমি আর নাতি গারে ওই উগারি রাহুল ইগারে বুঝলেননি আমরা তো কথিতাম নয় অফিসটা মানুষ বাস আনি এনে মারি ধরি ও আনাগর এখানে আছে বলে আনাগরে নেই কারেন্টের হিজ দিছে কানে বিচ্ছি দি বুঝলেননি কানে বিচ্ছি দি হিজ দিছে আমার শিশা ও শিশা লাতি গলাইছে বুঝলেননি মোরে টিভি দেখা বানালাইছে হুলিয়েন কুমো দিছে মু বুঝলেননি দুধের টানি একদম মেয়ে লোকের দুধ তুলো বানালাইছে তারা এরকম সন্ত্রাস এবং আমলিগের আমল সন্ত্রাসী করছে ডাকাতি করছে থানাত এগুনের নাম আছে বুঝলেন এটা আমার কথা এটা সন্ত্রাসী এগুন আমলিগের সন্ত্রাসী এগু বুঝলেন ভুক্তভোগী রাহুল ১৯ এই ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে রাহুল উল্লেখ করেন, গত ৮ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত কবির চুরির অভিযোগে কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বুধবারে 11:30 পর্যন্ত সোহাগ আমার দোকান আসছিল 8:30 থেকে 11:30 পর্যন্ত রাতে চা পানি খাই আমি দোকান বন্ধ করছি এত এত বাসা দিচ্ছি আমার দোকান ফাঁসে বাদ আমার সাবিও আছে বর্তমানে এবং আমার হাতে আমি এখন দোকান বন্ধ করিয়ে আসি এর পরে বেচা চলে গেছে চলে যাওয়ার পর বেড়ানো সকালে আমি দোকান খুলে গেছি যে রাহুলটা প্রথম দড়ি লইয়া আমি সমস্যাটা কি কয়েকদিন কি আমি একটা ব্যাগ চুরি এসে রাত্রে এই ব্যাগের লাই বলে লই আসি তো আমি পর আমরা মনে হচ্ছে হয়তো দোকানে আনের লিম তুলি এখানে আনি আসে সমাজের কাছে বিচার হইব আনি বসাইবার পরে এখানে আনি এরা নিচে মাদক মেশ্বরের বাড়িতে একটা আয়নাগর তৈরি করছে। আগে আমরা শুনছিলাম আওয়ামী লীগের আমলে ঢাকা 32 নম্বরে আয়নাগর তৈরি করছে আর এখন মাদক মেশ্বরের বাড়িতে মাদক মেশ্বরের বইনতি কবির উনার 2টা নাতি আছে ওই আকাশ আর নীরব আকাশ নীরব হেরা আর আরো 2টা লোক আছে বাহারের লোক একজন বাদশা মুস্তফারুল বাসু আরেকজন কালাবাসা বলি না এরপরে এখানে এই পিলার লোক আমাদের পিছনে যে পিলারটা দেখা যায় এই পিলার সাথে 3 জনের অত্রভান্দি সারা রাত বাদ নি কারণে হিট দিছে সকাল থেকে ইয়ার পরে আমি মাইদুর করছি ওটার পরে এই যে লোকটা আসিল সোয়াগ কয়ে এই লোকটা নির্দোষ আমি 100 বার করছি ওটার পরে হেরা কয়েকদিন কি এ গডফাদার সোয়াগটা গডফাদার সোয়াগ কোন নির্দোষী সোয়াগটা হচ্ছে নির্দোষী ইয়ার পরে সোয়াগে যাবেন নিয়েছি আমি দিনের 11টায় যাবেন নেবার পরে ইয়ার পরে দোয়ান নিয়ে এসে দোয়ান তো আনি আবার মারছি ইয়ার পরে আমি রাগ করে চলে গেছি আবার কত মারধরের এক পর্যায়ে তার ডান হাতের কনুই ও বাম পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত লাগে। এরপর তার হাত পা ও মুখ বেঁধে পরিত্যক্ত ঘরের ভিতরে আটকে রাখা হয়। ভুক্তভোগীর দাবি, আমাদের বাড়িতে আমার কয়েকদিন কে ছেলেরা একটু ডাকি দেন আমার একটা সমস্যা হয়েছে সমস্যাটা কি অল্প সমস্যা হোলাই কে আনেন আমি ব্যাগ চুরি করতে হোলাই যে আবকের কথার নাম হেতার নাম কর সকালবেলা কয়েকদিন কি রাহুল আছে তো আমনে সব চলে ওলাকে জিজ্ঞাসা করি ওলাকে ছাড়ি দিন তো আসো ওলাকে ডাকি বাড়িতে বাড়ি করি কি আমি ইয়ানা আনসির মতো হেতারা ওলাকে বান্ধি ফিলার লাগে বান্ধি ওলার কুমকুম মানে গুসাই শুরু করছে আগে কেন ওলারা আই আনি যাম তো ওলারা কেন গুসর এত চুরি করছে
এখন শুট করছে এরকম কোনো প্রমাণ আছে ও প্রমাণ এত কইছে এত রাত ধরে বহুত লোকের নাম কইছে গোটা রাত ধরে বহুত লোকের নাম কইছে সেটা তো কে আর কিছু করতে পারো এ কথা কয় ওলার পানি নিয়ে ওই দোকানের সামনে বসাইলাম একদম বাগিনা ক তুই যদি নিয়ে থাক ও ব্যাগটা আমার দিতে অন্ত স্টোরে তোর দাম কইতেছে তাহলে আমি নিনো মামা আনিলে আপনি দিয়ে এখন তোর কিছুই তোর তুই ব্যাগটা তোর নিস আমার দিদি আয় হাতে করে বুঝে দিলাম তোরে শাড়ি দিলাম দিছে হে লোকের নাম হচ্ছে যায় সোহাগ হে সোহাগের ধরিয়েছে মইনুদ্দিন কবির আকাশ নীরব মইনুদ্দিনের ছেলে দরিয়ানি সোহাগের এটার লগে বান্ধি মাইজর করছে সোহাগে বলছে যে আমি নিজে প্রায় 26 ঘন্টার মতো রিমান্ড দিছে তাহলে আইন থাকা সত্ত্বেও এরা কিভাবে রিমান্ড দেয় এরা কি এদেশের এদের কোনো বিচার বিশ্লেষক নাই এভাবে একবার দোকানের সামনে ফিলারের সাথে বাঁধে আরেকবার এখানে ঘরের সাথে বাঁধে বাড়ির ঘরের ভিতরে আনি বাঁধে বিড়ি কয় জালের গুইয়ানা এগুলা করতে করতে তার মহিউদ্দিনের মা এক পর্যায়ে গুড়িয়ে হয়ে গেছে স্থানীয় এলাকাবাসীর ভাষ্য 8 জুলাই রাত থেকে 9 জুলাই দুপুর পর্যন্ত ওই দুই ব্যক্তিকে পরিত্যক্ত ঘরে আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় কবির, মহিনুদ্দিন, আকাশ, নীরব, মাহাদুল হক মিস্ত্রি, কামরুল সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে কোম্পানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও আলোকচিত্র সংযুক্ত করা হয়েছে। বাড়ি তার ছেলে কবির তার ছেলের ছেলে নাম হয়েছে আকাশ আমার বাড়ির থেকে ধরিয়ে আনছে আনার পরে এই পিলার লগে বান্ধি আমাকে মারছে এরপরে মনে করেন প্রমাণ হয়েছে আইন নির্দোষ আমাকে তারপরে তারা ছাড়ি দিছে এরকম নির্দোষ মানুষের আনে তারা মারছে অত্যাচার করছে আমারও অনেক মারা মারছে বুঝছেন এটা সুষ্ঠু বিচার চাই আমি প্রধানমন্ত্রীর কাছে এটা সুষ্ঠু বিচার চাই আমাদের যেভাবে মুছাপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডে এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, এমন নৃশংস ও অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। এ বিষয়ে আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ।